হ্যালো বন্ধুরা, রি গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টের পটিং। এটা দেখো এই ব্যাগে রয়েছে, যেটা নার্সারিতে থাকে। আমি 10-12 দিন আগে কিনেছিলাম এই গাছ দুটো। এই গাছ দুটো আজকে এই পটে রিপোর্ট করব। পটিং পিনিয়া কি কি থাকছে দেখিয়ে দিই। সিন্ডার নিয়েছে, দেখো সিন্ডার। আচ্ছা, এখানে আছে ভার্মি কম্পোস্ট, গোবর সার, কোকোপিট, রাইস হাক্স। এটা কিন্তু তুষ না, জাস্ট ধানটা ভাঙলে যেটা বেরোয় সেটাই রাইস হাক্স। আর আছে নিমখোল। এটা খুব ইম্পর্টেন্ট সারা বছর গাছকে পোকামাকড় থেকে বাঁচাবার জন্য। ঠিক আছে, চলো রিপোর্টিংটা করে দেখাই। ও আরেকটা সেটা হচ্ছে গার্ডেন সয়েল। এটা এর সাথে মিক্স করব, দেখাচ্ছি তোমাদের। একদম মাটিটা ঝুরঝুরে করে নেব। তলায় কিছুটা লেয়ার সিন্ডারের থাকবে, বাদ বাকি সিন্ডারটা আমি এর সাথে মিক্স করে নেব। দুটো পটেই সিন্ডারটা তলার লেয়ারে দেবো। এটা তোমরা যদি সিন্ডারটা তলার লেয়ারে দাও, আলাদা করে খোলামকুচি দিতে হবে না। সমানভাবে তলার মিক্সচারটা এরকম করে নাও, তলায় দুটোতে সমান ভাগ করে নাও। এবার দেবো আমি এই মিক্স করা সয়েলটা। কিছুটা পরিমাণ এখানে ফিল আপ করে নেব। দেখো ফিল আপ মোটামুটি কমপ্লিট এটা। এবার আমি পটটা এই ব্যাগ থেকে গাছটা বার করব, কেটে নিই। এটা মায়া একদম করো না, এটা রেখে গাছটাকে বার করতে যেও না, কেটে নাও। খুব ইজিলি বেরিয়ে আসবে। এই দেখো, এটা কিন্তু স্পাইডারে হয়, ন্যাচারাল খুব জিনিস। অনেকটা পদ্মের টিউবারের মতন লাগছে না? এই মাটিটা একটু লুজ করে দাও, অলরেডি লুজ হয়ে গেছে। এই মাটিটা কিন্তু ফেলে দিও না, এই মাটিটা ছিল এতদিন। এর মধ্যেও কিন্তু অনেক সার আছে। দেখো, দেখতে পাচ্ছ ডিমের খোলা দেখতে পাচ্ছি, এর মধ্যে পাতা পচা সার রয়েছে, যেটা খুব ভালো। এটা কতটা বড় হয়ে গেছিল। ঠিক আছে, চলো এটা এবার পটে বসাই। এটাও মিক্স করে নিতে পারো, এই সয়েলটাও পুরোটা ফেলে দিও না, এটা মিক্স করে নাও। এর মধ্যে অনেক খাবার রয়েছে, অনেক খাবার আছে এই মাটিটার মধ্যে। দেখো অলমোস্ট সেট। এবার আমি ফিল আপ করবো এটা পুরো টপ অবধি। মাটি ফিল আপ করবে না, কিছুটা জায়গা ফাঁকা রেখে দেবে। পরবর্তীতে তুমি যখন এখানে গাছের খাবার দেবে, তখন এটা খুব ইম্পর্টেন্ট, এই ফাঁকাটা। সেটা সব গাছের ক্ষেত্রে। দেখো এটা কি সুন্দর লাগছে। এটাও তোমাদের রিপোর্টিং করে আমি দেখাচ্ছি।
ওকে দেখো আমার দুটো গাছই সেম প্রসেসে রেডি হয়ে গেছে। এখন এটা শেড অঞ্চলে রাখতে হবে তোমাদের, মানে এমন কোনো জায়গায় রাখবে সেমি শেড জায়গায়, পুরো রোদের আলোটা পড়বে না। জলটা 1-2 দিন 3 দিন পর থেকে দেবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভালো লাগে ভিডিও বানাতে, তাই না? ঠিক আছে, গাছের যত্ন নাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।